আপনি কি জানেন, আপনি যাকে ভালোবেসে বিয়ে করেছেন এবং যার সাথে একই বিছানায় রাত কাটাচ্ছেন এবং আপনি যাকে নিজের জীবনের সবচেয়ে প্রিয় মানুষ ভাবছেন, সে কি সত্যিই আপনার জীবনসঙ্গী, নাকি আপনার অজান্তেই আপনার ঘরে ঢুকে পড়া পূর্বজন্মের কোনো ভয়ঙ্কর আত্মা? আপনি কখনো কি নিজেকে এই প্রশ্নটা করেছেন যে ৮০০ কোটি মানুষের এই পৃথিবীতে ঠিক ওই মানুষটার সাথেই আপনার কেন দেখা হলো, কেন তার সাথেই প্রেম হলো, আর কেনই বা তাঁকেই বিয়ে করে আপনি ৭ পাকে বাধা পড়লেন? আপনি কি ভাবছেন এটা আপনার নিজের পছন্দ, আপনার নিজের নেওয়া কোনো সিদ্ধান্ত? কিন্তু যদি আমি বলি আপনার বিয়ে কোনো প্রেম বা পছন্দের ঘটনা নয়, বরং এটি একটি নিখুঁতভাবে সাজানো ফাঁদ। আপনার জন্মের বহু আগেই গুরুর পুরাণে আপনার জন্য যে স্ক্রিপ্ট লেখা হয়েছিল, আপনি কি তার শিকার? কেন কিছু মানুষ বিয়ের পর স্বর্গের সুখ পায়, আর কেন কিছু মানুষ দিনের পর দিন চোখের জল ফেলে নিজেকে তিল তিল করে শেষ করে দেয়? আপনার সঙ্গী কি আপনাকে ভালোবাসতে এসেছে, নাকি আপনার গত জন্মের কোনো পাওনা সুদে আসলে উসুল করতে আপনার বিছানা পর্যন্ত পৌঁছে গেছে? গুরুর পুরাণ এবং আমাদের প্রাচীন শাস্ত্র বলছে, বিবাহ কোনো রোম্যান্টিক মিলন নয়, এটি হলো দুটি আত্মার পুরনো হিসাব নিকাশের সংঘাত, দুটি অসমাপ্ত লেনদেনের সমাপ্তি। আজ আমরা সেই সত্য জানব যা হয়তো আপনাকে কিছুটা অস্বস্তিতে ফেলবে, কিন্তু যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আজ আমরা জানব আপনার জীবন সঙ্গী কি সত্যিই আপনার সঙ্গী, নাকি পূর্বজন্মের কোনো পাওনাদার যে তার দেনা উসুল করতে আপনার ঘরে এসেছে। আচ্ছা বন্ধুরা, আমাদের এই জীবনটা কি সত্যি আমাদের নিয়ন্ত্রণে? আমরা ভাবি, আমি পড়াশুনো করছি, আমি চাকরি করছি, আমি নিজের পছন্দমতো মানুষকে বিয়ে করছি, সবই তো আমার সিদ্ধান্ত। কিন্তু গরুর পুরাণ আমাদের এই অহংকারকে এক নিমেষে চুরমার করে দেয়। সেখানে বলা হয়েছে, এই পৃথিবীটা একটা মস্ত বড় নাট্যমঞ্চ, আর আমরা সবাই এক একজন অভিনেতা। নাটক শুরু হওয়ার আগেই কিন্তু ঠিক হয়ে গেছে কার পাশে কে এসে দাঁড়াবে আর কার সাথে কার ভাগ্য জুড়ে যাবে। গরুর পুরাণের প্রেতখণ্ড আমাদের এক আশ্চর্য সত্যের মুখোমুখি করে। বলা হয়, যখন কোনো আত্মা পুনরায় এই পৃথিবীতে জন্ম নেয়, তখন তার জন্মের ষষ্ঠ রাতে, যাকে আমরা অনেক এলাকায় ৬ষষ্ঠী বলি, বিধাতা তার কপালে কিছু অদৃশ্য রেখা টেনে দেন। একেই আমাদের ঠাকুমা দিদিমারা বলতেন ললাট লিখন। মানুষের জীবনে নাকি হাজারো পরিকল্পনা থাকে, কিন্তু শাস্ত্র বলছে ৩টি জিনিস পাথর খোদাই করা লেখার মতো স্থির, যা কোনোভাবেই বদলানো যায় না। নাম্বার ১, মৃত্যুর মুহূর্ত। আপনি কোথায়, কখন আর কোন নিঃশ্বাসের পর থামবেন তা আপনার প্রথম কান্নার আগেই ঠিক করা। নাম্বার ২, পিতামাতা ও কুল। আপনি কোন রাজার ঘরে জন্মাবেন নাকি কোনো কুঁড়ে ঘরে, সেটা আপনার চয়ন নয়। আর সবচেয়ে বড় রহস্য হল, আপনার জীবনের অর্ধেক অংশ যে মানুষটি দখল করবে, সেই নামটি আপনার জন্মের বহু আগেই মহাকালের ডায়েরিতে খোদাই করা হয়ে গেছে। একটু ভেবে দেখুন তো, ওই যে আপনার পাশের বাড়ির ছেলেটি, যে কিনা বিদেশে বড় চাকরি করে, কত সুন্দরী মেয়ে দেখল, কত বড় বড় পরিবারের সম্বন্ধ এলো, অথচ শেষ পর্যন্ত তার বিয়ে হলো খুব সাধারণ এক গ্রাম্য মেয়ের সাথে। কেন? আবার অনেক সময় দেখা যায় দুটি মানুষ একে অপরকে পাগলের মতো ভালোবাসল, কিন্তু বিয়ের ঠিক আগ মুহূর্তে সব ভেঙে চুরমার হয়ে গেল। কেন হয় এমন? গরুর পুরাণ বলে, আমরা হাজার চেষ্টা করলেও সেই মানুষটির বাইরে অন্য কাউকে জীবনসঙ্গী হিসাবে পাব না, যার নাম আমাদের ললাটে আগে থেকেই লেখা হয়ে গেছে। আপনি যখন মায়ের গর্ভে কেবল একটি বিন্দুর মতো অস্তিত্ব ছিলেন, আপনার যখন কোনো নাম ছিল না, পরিচয় ছিল না, তখনই কিন্তু মহাবিশ্বের ক্যালকুলেটরে হিসাব হয়ে গিয়েছিল আপনার বিয়ে কার সাথে হবে। আপনি হাজার চেষ্টা করেও সেই মানুষের বাইরে অন্য কাউকে নিজের জীবনে স্থায়ী করতে পারবেন না। যাকে আপনি নিজের চয়েস বা পছন্দ ভাবছেন, আসলে তা এক বিশাল মায়ার খেলা। আপনি কেবল সেই ঠিকানাতেই গিয়ে পৌঁছান যে ঠিকানা আপনার কপালে আগে থেকেই লেখা ছিল। এখন আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে কি ঈশ্বর ঠিক করেন কার কপালে রাজকন্যা জুটবে আর কার কপালে দজ্জাল জীবনসঙ্গী? ঈশ্বর কি পক্ষপাতিত্ব করেন? না বন্ধু, ঈশ্বর কোনো লটারি করেন না। এই জোর ঈশ্বর বাঁধেন না। এই জোরটা তৈরি হয় আপনার নিজের তৈরি করা একটি অদৃশ্য সুতোর টানে। বন্ধু, এই যে আমরা বলি সবই কপাল, আসলে এই কপাল বা ভাগ্যটা তৈরি হয় কিভাবে? গরুর পুরাণ আমাদের একটি শক্তিশালী তত্ত্ব দেয়, যার নাম ঋণানুবন্ধ।
একটু গভীরে গিয়ে এই শব্দটির মানে বোঝার চেষ্টা করি। ঋণানুবন্ধ, এটি কোনো সাধারণ শব্দ নয়, এটি আমাদের জীবনের প্রতিটি সম্পর্কের মূল চাবিকাঠি। ঋণ মানে হলো ধার, আর অনুবন্ধ মানে হলো অদৃশ্য বন্ধন, অর্থাৎ এমন এক পুরনো হিসাব যা হয়তো শেষ হয়নি, যা কয়েকশো বছর ধরে আপনাদের আত্মার সাথে অসম্পূর্ণ রয়ে গেছে। ভাবুন তো, আমরা যখন কোনো দোকান থেকে বাকিতে কিছু কিনি, সেই দোকানের খাতায় আমাদের নাম লেখা থাকে। যতক্ষণ না আমরা পুরো টাকা শোধ করি, সেই দেনা আমাদের পেছনে ছায়ার মতো লেগে থাকে। ঠিক একইভাবে আমাদের আত্মা যখন এক শরীর ছেড়ে অন্য শরীরে যায়, তখন সে তার সমস্ত কর্মফলের স্মৃতি সঙ্গে করে নিয়ে যায়। গত কোনো এক জন্মে, হয়তো কয়েক শতাব্দী আগে, আপনি এমন কারো সাথে সম্পর্কিত ছিলেন যার সাথে আপনার অনেক বড় একটি হিসাব বাকি ছিল। হতে পারে আপনি তাকে প্রচণ্ড ধোঁকা দিয়েছিলেন, তার বিশ্বাস ভেঙেছিলেন, কিংবা তার পরিশ্রমের ফল নিজের ঝোলায় ভরেছিলেন। অথবা এর উল্টোটাও সত্যি হতে পারে, সে হয়তো আপনার জন্যে নিজের জীবন বাজি রেখেছিল, আর আপনি তাকে তার প্রাপ্য সম্মান বা ভালোবাসা ফিরিয়ে দিতে পারেননি। মানুষ মারা গেলে শরীর মাটিতে মিশে যায়, কিন্তু সেই ইমোশনাল অ্যাকাউন্ট বা আবেগের হিসাবের খাতাটি কিন্তু নষ্ট হয় না। এটি আত্মার উপর একটি অদৃশ্য ছাপ ফেলে রাখে, যা পরের জন্মেও আপনাকে সেই নির্দিষ্ট মানুষটির দিকেই টেনে নিয়ে যায়। সহজভাবে যদি বলি, এই ঋণানুবন্ধ হল আপনার আত্মার সেই পুরনো জন্মগত ব্যাংক অ্যাকাউন্ট, যা আপনি মৃত্যুর পরেও সঙ্গে করে নিয়ে আসেন। আমরা অবাক হই, কেন সারা পৃথিবীর ৮০০ কোটি মানুষের মধ্যে ঠিক সেই মানুষটিই আমার জীবনে এলো? কেন তার সাথেই আমার সংসার? প্রকৃতির নিয়ম বড় অদ্ভুত এবং নির্ভুল। সে কোনো হিসাব বাকি রাখে না। প্রকৃতি খুব চাতুর্যের সাথে সেই দুটি আত্মাকে খুঁজে বের করে এবং তাদের এমন এক জায়গায় এনে দাঁড় করায় যেখান থেকে পালানোর কোনো পথ নেই, যেখানে আপনাদের দুজনকেই একই ছাদের নিচে থাকতে হয়, একে অপরের চোখের দিকে তাকিয়ে খাবার খেতে হয় এবং একই বিছানায় জীবন কাটাতে হয়। আর সেই মঞ্চটির নামই হল বিবাহ। কেন বিয়েকেই বেছে নেওয়া হয়? কারণ বিয়ের চেয়ে দৃঢ় এবং জটিল বন্ধন পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। এখানে আপনি চাইলেও মানুষটিকে এড়িয়ে যেতে পারবেন না, চাইলেও পালাতে পারবেন না। আপনাদের দুজনকে একই ছাদের নিচে একই দায়িত্বের বেড়াজালে বেঁধে দেওয়া হয়, যাতে আপনারা একে অপরের মুখোমুখি হতে বাধ্য হন। আমরা বিয়েকে বলি ৭ জন্মের বন্ধন, কিন্তু গরুর পুরাণ বলছে বিয়ে কেবল ভালোবাসা প্রকাশের জায়গা নয়, বিয়ে হলো আপনার গত জন্মের অসমাপ্ত কাজগুলো শেষ করার একটি কার্মিক আদালত। এখানে আপনি চাইলেই ঝগড়া করে বা সম্পর্ক ভেঙে পালাতে পারেন না। বিয়ে এমন এক দায়বদ্ধতা যা আপনাকে একে অপরের সামনে থাকতে বাধ্য করে। যদি আপনার গত জন্মের কোনো দেনা বাকি থাকে, তবে আজকের এই দাম্পত্য জীবনে আপনার সঙ্গী ঠিক সেই দেনাটি আপনার কাছ থেকে উসুল করে নেবে। কখনো সে আপনার অজস্র ভালোবাসা ও ত্যাগ দিয়ে সেই হিসেব মেটাবে, আবার কখনো সে আপনার জীবনে অশান্তি বা বিচ্ছেদ এনে আপনার পুরনো কর্মের প্রায়শ্চিত্ত করাবে। আমাদের চারপাশে তাকালেই এর প্রমাণ পাওয়া যায়। এমন অনেক দম্পতিকে দেখবেন যেখানে স্বামী হয়তো দিন রাত হাড় ভাঙা খাটুনি খেটে লক্ষ লক্ষ টাকা আয় করছেন, অথচ স্ত্রী সেই টাকা জলের মতো খরচ করছেন বা ভুল পথে অপচয় করছেন। অথবা এমনও দেখা যায় যে স্ত্রী সারা জীবন মুখ বুজে স্বামীর সমস্ত নিষ্ঠুরতা সহ্য করেও স্বামীর সেবা করে যাচ্ছেন, কিন্তু স্বামী তবুও খুশি নন। সাধারণ মানুষ একে অভাগা জীবন বা দুর্ভাগ্য বলে গালি দিয়ে পাশ কেটে যায়, কিন্তু আধ্যাত্মিকতার গভীর চোখ দিয়ে দেখলে বুঝতে পারবেন এটা কোনো দুর্ভাগ্য নয়, এটা হলো সেই পুরনো ঋণের কিস্তি শোধ করার প্রক্রিয়া। আপনি কি জানেন বিয়ের সময় অগ্নির সামনেই কেন ৭ পাক নেওয়া হয়? কারণ অগ্নি হলো সবচেয়ে বড় সাক্ষী এবং ঋণের প্রতীক। আগুনের চারদিকে ঘোরার অর্থ হলো আপনি প্রতিজ্ঞা করছেন, গত জন্মের সমস্ত অসম্পূর্ণ কাজ আমরা এই জন্মে মিলে মিশে শেষ করব। গরুর পুরাণ ও কর্মফল অনুযায়ী বিবাহ মূলত ৩ ধরনের হয়। মিলিয়ে দেখুন আপনি কোন ক্যাটেগরিতে আছেন। নম্বর ১,
শত্রু বিবাহ। আমাদের চারপাশে এমন অনেক দম্পতি আছে যাদের দেখে মনে হয় এরা কি সংসার করছে নাকি একে অপরের সাথে যুদ্ধ করছে। এদের মধ্যে কোনো ভালোবাসা নেই, কোনো সম্মান নেই। সারাদিন শুধু ঝগড়া, কথা কাটাকাটি আর একে অপরকে নিচু করার এক অশুভ প্রতিযোগিতা চলে। বাইরে এরা সুখী সাজার নাটক করলেও ঘরের চার দেওয়ালের মধ্যে একে অপরের মুখ দেখাও এদের কাছে অসহ্য। আধ্যাত্মিকতা বলে এই জীবনসঙ্গী আসলে আপনার এ জন্মের সাথী নয়, সে আপনার পূর্বজন্মের চরম শত্রু। গত কোনো এক জন্মে হয়তো আপনি তার ওপর অনেক অন্যায় করেছিলেন বা তাকে প্রচণ্ড কষ্ট দিয়েছিলেন। তখন সে দুর্বল ছিল বলে হয়তো কিছু করতে পারেনি, কিন্তু মৃত্যুর সময় সে আপনার প্রতি যে তীব্র ঘৃণা আর প্রতিশোধের আগুন বুকে নিয়ে মরেছিল, সেই আগুনটাই তাকে এই জন্মে আপনার বেডরুম পর্যন্ত টেনে এনেছে। সে আপনাকে ভালোবাসতে আসেনি, সে এসেছে আপনাকে কাঁদাতে, তড়পাতে আর আপনার মানসিক শান্তি কেড়ে নিতে। যতক্ষণ না সেই পুরনো জন্মের অপমানের হিসেব বা কার্মিক অ্যাকাউন্ট জিরো হচ্ছে, ততক্ষণ এই নরক যন্ত্রণা চলতেই থাকবে। নাম্বার 2, ঋণদাতা বা পাওনাদার বিবাহ। এবার দ্বিতীয় ধরনটি দেখুন। এমন অনেক স্বামী বা স্ত্রীকে পাবেন যারা খুব পরিশ্রমী, দিন রাত এক করে টাকা রোজগার করছেন যাতে পরিবার একটু ভালো থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হল সেই টাকা সে ভোগ করতে পারছে না। হয় তার স্ত্রীর কোনো কঠিন অসুখ হচ্ছে যার পেছনে সব টাকা জলের মতো বেরিয়ে যাচ্ছে, অথবা তার স্ত্রী এমন সব আজে বাজে শখ বা ভুল কাজে টাকা ওড়াচ্ছে যে সংসারের অভাব কিছুতেই মিটছে না। সাধারণ মানুষ একে কপাল খারাপ বলে, কিন্তু গুরুর পুরাণ বলে এটা হলো টাকার হিসেব। গত জন্মে আপনি হয়তো এই মানুষটির সম্পদ আত্মসাৎ করেছিলেন, তার ভাগের অংশ নিজে ভোগ করেছিলেন। আজ সেই আত্মাটি আপনার ঘরের লোক হয়ে এসেছে কেবল তার নিজের পাওনাটা বুঝে নিতে। সেই জন্মে আপনার উপার্জিত অর্থ সুদে আসলে নিয়ে যাচ্ছে। আপনি চাইলেও তাকে টাকা দেওয়া বন্ধ করতে পারবেন না, কারণ এই খরচগুলো প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত। নাম্বার 3, উদাসীন বিবাহ। এই ধরনটি সবথেকে সাধারণ কিন্তু অদ্ভুত। এখানে কোনো মারপিট নেই, ঝগড়া নেই, আবার কোনো গভীর প্রেমও নেই। একই ছাদের নিচে দুজন মানুষ থাকছে ঠিকই, কিন্তু তাদের মন যেন দুই মেরুর। স্বামী তার নিজের কাজে ব্যস্ত, স্ত্রী তার নিজের দুনিয়ায় মগ্ন। এরা অনেকটা ট্রেনের কামরার দুজন অচেনা যাত্রীর মতো। একই সাথে গন্তব্যে যাচ্ছে, কিন্তু কেউ কাউকে চেনে না বা চেনার চেষ্টাও করে না। এটা কেন হয়? শাস্ত্র বলে গত জন্মে আপনার সাথে এই আত্মার হয়তো খুব সামান্য কোনো লেনদেন বাকি ছিল, হয়তো কোনো ছোট উপকার বা কোনো সাধারণ দায়িত্ব অসম্পূর্ণ ছিল। প্রকৃতি আপনাদের দুজনকে এই জন্মে কেবল সেই ফর্ম্যালিটি বা আনুষ্ঠানিকতাটুকু পূরণ করার জন্য মিলিয়ে দিয়েছে। এখানে কোনো গভীর কার্মিক ঋণ নেই, তাই এখানে প্রচণ্ড যন্ত্রণাও নেই, আবার আত্মার সেই গভীর টানও নেই। বন্ধুরা, এই 3টি ক্যাটাগরির বাইরেও একটি চতুর্থ ক্যাটাগরি আছে, যাকে বলা হয় পুণ্য অনুবন্ধ, যেখানে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হয়। কিন্তু বর্তমান কলিযুগে সেই সম্পর্ক হাজারে একটা পাওয়াও কঠিন। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনার সংসারে কি রোজ যুদ্ধ চলে? আপনার পকেট কি সঙ্গীর কারণে সবসময় খালি থাকে, নাকি আপনারা স্রেফ দুজন যাত্রী হিসেবে একই বাড়িতে দিন কাটাচ্ছেন? উত্তর যাই হোক না কেন, ভয় পাবেন না, কারণ ভিডিওর শেষে আমি বলবো কিভাবে এই কার্মিক ঋণের জাল ছিঁড়ে আপনি মুক্তির স্বাদ পেতে পারেন। এবার আমরা এমন এক কঠিন প্রশ্নের মুখোমুখি হব যা আজকের যুগে হাজারো সাজানো সংসার ভেঙে চুরমার করে দিচ্ছে। অনেকেই প্রশ্ন করেন, বিয়ে যদি 7 জন্মের বন্ধনই হয়, তবে মাঝপথে তৃতীয় কোনো ব্যক্তি কেন উড়ে এসে জুড়ে বসে? কেন সুখী সংসারেও পরকীয়ার বিষ ঢুকে পড়ে? শাস্ত্র এক অমোঘ সত্যের কথা বলে। আমাদের এই দীর্ঘ আত্মার যাত্রায় ঋণ কি কেবল একজনের সাথেই থাকে? না, গত জন্মে হয়তো আপনার অন্য কারো সাথেও গভীর কোনো আবেগ বা অসম্পূর্ণ লেনদেন ছিল। হতে পারে সেই সম্পর্কটি তখন পূর্ণতা পায়নি। এই জন্মে আপনার বিয়ে হয়তো অন্য একজনের সাথে হয়ে গেছে, কিন্তু হঠাৎ করেই সেই পুরনো আত্মাটি আপনার জীবনে আবার ফিরে আসে। আপনি তখন ভাবেন, আহা, এটাই বুঝি আমার আসল ভালোবাসা। আপনার মনে এক তীব্র টান অনুভূত হয়। কিন্তু সাবধান, গরুর পুরাণ বলছে এটা প্রেম নয়, এটা হলো সেই পুরনো ঋণের ডাক। প্রকৃতি আপনাকে একটি কঠিন পরীক্ষার মুখে ফেলেছে।
সেই পুরনো আত্মা তার পাওনাটুকু বুঝে নিতে আপনার সাজানো বাগানে ঢুকেছে। যদি আপনি সেই ক্ষণিকের আকর্ষণে ভেসে গিয়ে নিজের জীবনসঙ্গীকে ধোঁকা দেন, তবে জানবেন আপনি সমাধানের বদলে সমস্যার এক নতুন পাহাড় তৈরি করছেন। আপনি একটি জট ছাড়াতে গিয়ে কর্মফলের সুতোয় আরও 100টা গিঁট পাকিয়ে ফেলছেন, যার মাসলু আপনাকে আগামী কয়েক জন্ম ধরে দিতে হবে। এবার আসা যাক সেই প্রসঙ্গে যা বর্তমান সময়ের সবচেয়ে বড় বাস্তবতা, বিচ্ছেদ বা ডিভোর্স। সংসারে অশান্তি হলে আমাদের প্রথম চিন্তা হয়, ধুর, এই মানুষটার সাথে থাকা সম্ভব নয়, আলাদা হয়ে গেলেই বুঝি সব শান্তি। কিন্তু বন্ধু, আধ্যাত্মিকতার আইন বড় অদ্ভুত। একটু ভেবে দেখুন, আপনি স্কুলে একটা কঠিন অঙ্ক বা একটা কঠিন পাঠ শিখতে পারছেন না বলে ক্লাস ফাঁকি দিলেন। এতে কি আপনার পরীক্ষা মাফ হয়ে যাবে? একদমই না, বরং পরের বার আপনাকে সেই একই ক্লাসে বসতে হবে এবং আরও কঠিনভাবে সেই অঙ্কটিই করতে হবে। কর্মফল ঠিক এইভাবেই কাজ করে। আপনি আজ অশান্তির হাত থেকে বাঁচতে ডিভোর্স নিলেন এবং অন্য কাউকে বিয়ে করলেন, কিন্তু আপনার ভেতরের সেই কার্মিক অ্যাকাউন্ট তো পরিষ্কার হয়নি। আপনি মানুষ বদলালেন, কিন্তু আপনার ভাগ্য বদলাননি। ফলস্বরূপ কি হবে? কয়েক মাস বা কয়েক বছর পর দেখবেন নতুন মানুষটির মধ্যেও ঠিক একই ধরনের দোষ খুঁজে পাচ্ছেন। আপনি আবার সেই একই অপমানের শিকার হচ্ছেন, আবার সেই একই যন্ত্রণা পাচ্ছেন। কেন? কারণ আপনি পাঠ না শিখে ক্লাস পাল্টেছেন। যতক্ষণ না আপনি ধৈর্যের সাথে নিজের কর্মফল কাটাবেন, ততক্ষণ স্কুল বদলে কোনো লাভ নেই। বিধাতা আপনাকে সেই একই ধরনের মানুষের পাল্লায় বারবার ফেলবেন, যতক্ষণ না আপনি আপনার সেই পুরনো ঋণ শোধ করতে শিখছেন। তাই বিচ্ছেদ কোনো শেষ সমাধান নয়। সমাধান হলো সেই কেনটাকে বোঝা। কেন এই মানুষটি আমার জীবনে এলো এবং কেন সে আমাকে কষ্ট দিচ্ছে? যেদিন আপনি এই রহস্যের সমাধান করে নিজেকে শান্ত করতে পারবেন, সেদিনই আপনি সত্যিকারের মুক্তি পাবেন। বন্ধুরা, এতক্ষণ আমরা জীবনের যে কঠিন সত্যগুলো জানলাম, তা হয়তো আপনার মনকে কিছুটা ভারাক্রান্ত করে তুলেছে। আপনি হয়তো ভাবছেন, যদি সব কিছুই আগের জন্মের হিসাব হয়, তবে কি আমাদের হাতে কিছুই নেই? আমি কি সারা জীবন এই অশান্তি আর যন্ত্রণার ঘানি টেনে যাব? না, একদমই নয়। গরুর পুরাণ আমাদের কেবল ভয় দেখায় না, বরং এই অন্ধকার গোলধাঁধা থেকে বেরিয়ে আসার আলোও দেখায়। আমাদের প্রাচীন ঋষিরা একটি অত্যন্ত গোপন কিন্তু শক্তিশালী মন্ত্র দিয়েছেন, যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। সেটি হল সাক্ষীভাব এবং ক্ষমা। শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এটিই হল পৃথিবীর সবচেয়ে কঠিন এবং সবচেয়ে কার্যকরী ঔষধ। সাক্ষীভাব মানে হল আপনার জীবনে যা ঘটছে তাকে একজন দর্শক হিসেবে দেখা। সহজ করে বলি, ধরুন আপনি রাস্তায় দাঁড়িয়ে একটি নাটক দেখছেন। নাটকে যখন নায়ককে কেউ মারে, আপনি কি তখন ব্যথায় কেঁদে ওঠেন? না, কারণ আপনি জানেন আপনি কেবল একজন দর্শক। ঠিক একইভাবে যখন আপনার স্বামী বা স্ত্রী আপনার সাথে খারাপ ব্যবহার করবে, তখন নিজেকে স্বীকার ভাবা বন্ধ করুন। মনে মনে শান্ত হয়ে ভাবুন, এই তো আমার পুরনো ঋণের একটি কিস্তি আজ শোধ হলো। আপনি যখনই নিজেকে ওই পরিস্থিতির বাইরে নিয়ে এসে একজন দর্শক বা সাক্ষী হিসেবে দেখবেন, তখন ওই অপমান বা গালি আর আপনার আত্মাকে স্পর্শ করতে পারবে না। আপনি বুঝবেন আজ আপনার গায়ে যে কাদাটা লেগেছে তা আসলে আপনার অতীতের ছোঁড়া কোনো ঢিল, যা আজ দেয়ালের ওপাশ থেকে আপনার দিকেই ফিরে এসেছে। ভিডিওটি শেষ করার আগে আজ আপনাদের আমি একটি বিশেষ কাজের কথা বলবো। এটি কোনো জাদুমন্ত্র নয়, এটি হৃদয়ের বিজ্ঞান। আজ রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যাবে, যখন আপনার জীবনসঙ্গী গভীর ঘুমে আচ্ছন্ন থাকবে, তখন একবার তার মুখের দিকে তাকান। সেই মুহূর্তে সে আপনার অত্যাচারী স্বামী নয় বা দজ্জাল স্ত্রী নয়, সে কেবল একটি ঘুমন্ত পবিত্র আত্মা। তার সেই অহংকারহীন চেহারার দিকে তাকিয়ে মনে মনে পরম বিশ্বাসের সাথে এই কথাগুলো বলুন। হে আত্মা, আমি জানি না গত কোনো জন্মে আমাদের মধ্যে কি লেনদেন হয়েছিল। হতে পারে আমি তোমাকে কোনোদিন অনেক বড় কষ্ট দিয়েছিলাম, তোমার অধিকার কেড়ে নিয়েছিলাম। তার জন্য আমি আজ তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আর এই জন্মে তুমি আমাকে যা যন্ত্রণা দিয়েছ, যতবার আমার চোখে জল এনেছ, তার জন্য আমি আজ তোমাকে নিঃশর্তভাবে ক্ষমা করে দিলাম।
আজ আমাদের যাবতীয় দেনা পাওনা মিটে গেল। আমি তোমাকে আমার মনের কারাগার থেকে মুক্তি দিলাম, আর নিজেও আজ এই কার্মিক বন্ধন থেকে মুক্তি নিলাম। আজ থেকে আমরা দুজনেই স্বাধীন। বন্ধুরা, বিশ্বাস করুন, যখন আপনি হৃদয়ের একদম গভীর থেকে কাউকে ক্ষমা করে দেন, তখন এই গোটা ব্রহ্মাণ্ড আপনার সাথী হয়ে দাঁড়ায়। এরপর দুটো চমৎকার ঘটনা ঘটবে। হয় সেই মানুষটির আচরণ মিরাকেলের মতো বদলে গিয়ে সে আপনার প্রতি দয়ালু হয়ে উঠবে, আর না হয় প্রকৃতি নিজে থেকেই এমন ব্যবস্থা করবে যাতে আপনারা সম্মানজনকভাবে একে অপরের থেকে আলাদা হয়ে শান্তিতে থাকতে পারেন। ক্ষমা মানে হলো সেই অদৃশ্য শিকলটি কেটে ফেলা যা আপনাদের আটকে রেখেছিল। সব সময় মনে রাখবেন, বিয়ে কোনো সিনেমার মতো সস্তা রোম্যান্স নয়। বিয়ে হলো একটি আগুনের কুণ্ড, যেখানে আপনার ধৈর্য আর ভালোবাসা যাচাই করা হয়। আপনার জীবনসঙ্গী আসলে আপনারই কর্মের একটি জীবন্ত আয়না। আয়নায় যদি দেখেন আপনার মুখটা নোংরা, তবে আয়না ভেঙে কি কোনো লাভ আছে? আয়না ভাঙলে বরং আপনার হাতই কাটবে। লাভ তখনই হবে যখন আপনি নিজের মুখটা পরিষ্কার করবেন, অর্থাৎ আপনার নিজের স্বভাব, নিজের ব্যবহার আর নিজের ধৈর্যকে উন্নত করবেন। আপনি বদলে গেলে আপনার চারপাশের পৃথিবীটাও বদলাতে বাধ্য। জীবনের এই বন্ধুর পথ পাড়ি দেওয়ার জন্য 3টে অস্ত্র সবসময় পকেটে রাখুন: সেবা, দান এবং ধৈর্য। যখন আপনার পুণ্যের পাল্লা ভারী হবে, আপনার পুরনো পাপের আগুন এমনিতেই নিভে যাবে। কোনো অনাথের মুখে খাবার তুলে দিন, কোনো দরিদ্র কন্যার বিয়েতে সাহায্য করুন এবং কোনো অসহায় বৃদ্ধকে সাহায্য করুন। দেখবেন আপনার নিজের সংসারটি অদ্ভুত এক শান্তিতে ভরে উঠছে। কারণ প্রকৃতি বড় হিসেবী। আপনি যা পৃথিবীকে দেবেন, প্রকৃতি সেটিকেই কয়েক হাজার গুণ বাড়িয়ে আপনার ঘরে ফিরিয়ে দেবে। আপনার জীবন আনন্দময় হোক, আপনাদের সংসার শান্তিতে ভরে উঠুক, এই কামনাই করি। আজকের এই আলোচনা যদি আপনার জীবনের কোনো একটি বন্ধ দরজার চাবি খুঁজে দেয়, তবেই জানব আমার বলা এই কথাগুলো সার্থক হয়েছে। যদি মনে করেন এই বার্তাটি আপনার কোনো কাছের মানুষের কাজে আসতে পারে, তবে তার সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার হয়তো কোনো একটি ভাঙা মনকে শান্ত করতে পারে। কমেন্টে আমাদের লিখে জানান, আপনি কি এই কর্মফলের শক্তিতে বিশ্বাস করেন? ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় আপনাদের মঙ্গল করুন। দেখা হবে আগামী ভিডিওতে আরও একটি গভীর সত্যের সাথে।